আমার ছেলের গায়ে গুলি পড়ছে, না মেডিকেল চিকিৎসা পাইলাম, না ঢাকা মেডিকেল চিকিৎসা পাইলাম, কোনো চিকিৎসা আমি পাইতেছি না। আজ আমরা ছেলে মেয়েরা কি বলে বড় করতো না, আমরা কি করেন তাহলে সবাই পড়ালি শিক্ষা প্রতিষ্ঠান বদ্ধ করে ফেল, শিক্ষা প্রতিষ্ঠান আমার একটা বলা আমার ছেলে আমার কোনো বলাবেন না। আমি এখানে হতে স্বপ্ন দেয়, আমি আমি একজন এমপির মা হবো, ও আমার তুমি এমনি এমপির মা হবে। আমি হাসপাতাল দিলে দেখছা শিক্ষার কারণে এমপি হয়েছে, আমিও তোর শিক্ষা দিয়া এমপি হবো। তুমি এলে আমার আমার মতো স্কুল ছুটি দিয়েছে, টিফিন করতে হয়েছে, দুই পার্টি ঝগড়া লাগিয়ে আমার মতো গুলি হাত হয়েছে। এই মেডিকেল আমার জায়গা দেয় না, ধরে দেয় মেডিকেলে ধরে দেয়। আমরা কি দেশের নাগরিক না, আমরা কি দেশে বাঁচতাম না? মাননীয় প্রধানমন্ত্রী আমি বিচার চাই, আমি বিচার চাই, আমি সুচিকিৎসা চাই। ষষ্ঠ শ্রেণীর ছেলেকে সেই মাদক সিন্ডিকেটরা গুলি করে আজকে ঢাকা মেডিকেলে ভর্তি অবস্থায় আছে। আমরা তারেক রহমানের কাছে প্রশ্ন করতে চাই, আজকে আপনি চীনে আছেন, আজকে আপনার স্বাস্থ্যমন্ত্রী কোথায়, আজকে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়, আজকে আপনার তথ্যমন্ত্রী কোথায়? পুলিশ সুপার মহোদয়কে বলতে চাই, আপনি যদি মাদকের বিরুদ্ধে কাজ করতে না পারেন, আপনি যদি সুস্পষ্ট বক্তব্য দিতে না পারেন, আপনি যদি মাদকের বিরুদ্ধে অস্ত্র এবং প্রশাসনকে ব্যবস্থা নিতে না পারেন, দয়া করে আপনি কুমিল্লা ছেড়ে দেন। ওনার ছেলে এখনো চিকিৎসা পায় নাই, ওনার ছেলেকে এখনো বারান্দায় ফেলে রাখছে। ওনার একটা মাত্র সন্তান, একটা মা বুঝে তার সন্তানকে বড় করতে কতটুকু কষ্ট হয়। ওনার একটা মাত্র সন্তান, ওনার সন্তানকে উনি চাইছিল যে হাসনাত আব্দুল্লাহর মতো পড়াশোনা করাইয়া বড় হলে এমপি হবে, উনি এমপির মা হবে। এইভাবে ফুলের মতো ফুলগুলোকে মাদক চোরাকারবারীরা হত্যা করছে। আমি জানতে চাই, আমার বোন যে স্বপ্ন দেখছে যে আমার ছেলে এমপি হবে মন্ত্রী হবে, তাহলে কি তার স্বপ্ন দেখাটা দিতা? তাহলে কি তার স্বপ্নের কোনো মূল্য থাকবে না আপনাদের কাছে?